আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আইফোনের দারুণ একটা লঞ্চার আমি সাজেস্ট করতেছি। এখানে তো দেখতে পাচ্ছ এই লঞ্চারটা। তো এখানে বিশেষ কিছু অপশন আছে, এই অপশনগুলো আসলে আমার কাছে ভালো লেগেছে। আশা করা যায় তোমাদের কাছে এই অপশনগুলো ভালো লাগবে। তো অপশনগুলো দেখাচ্ছি একটু পরেই। আগে দেখাই এই লঞ্চারটি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে এখানে সেট আপ করতে হয়। তো আগেই বলে রাখি, এই লঞ্চারটার কোনো কন্ট্রোল সেন্টার নাই। কন্ট্রোল সেন্টার বলতে গেলে এটা এখানে বোঝাই, কন্ট্রোল সেন্টারটা নাই। তুমি চাইলে এখান থেকে কন্ট্রোল সেন্টারটা ডাউনলোড করে নিতে পারো, আর সম্পূর্ণ আইফোনের মতো একটা এক্সপিরিয়েন্স তুমি এখান থেকে নিতে পারো। তো গাইস, চলো আমরা আজকের ভিডিওটা স্টার্ট করি আর দেখি সেই বিশেষ অপশনগুলো কি আর এটা কিভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা, প্রথমে আমরা সেটআপ প্রসেসটা দেখাই, তারপরে ইনস্টল করতে হয় কিভাবে সেটা একটু পরে বলে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে এমন একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। এই অ্যাপসটা অবশ্যই প্রথমে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে কিছু পারমিশন চাবে, অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। এখানে অ্যালাউ করে দিব। দেন এমন একটি অপশন তোমরা পাবা। দেন এখান থেকে যে কাজটি করতে হবে, মেক এ ডিফল্ট লঞ্চার এখানে ক্লিক করতে হবে। দেন এখানে অলওয়েজ এটাকে সিলেক্ট করে দিতে হবে। তাহলে এই লঞ্চারটি ডিফল্ট অবস্থায় তোমার মোবাইল ফোনে সেট আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ অলরেডি লঞ্চারটি সেট আপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে আইকনগুলো অলরেডি চলে আসছে। আর এখানে দেখবো যে বিশেষ যে অপশনগুলো আছে সেই অপশনগুলো এখন দেখি। প্রথমেই আইওএস লঞ্চারটা এখানে ওপেন করতে হবে। দেন এখানে অনেকগুলো অপশন তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই আমরা দেখে নিই এটার ওয়ালপেপার কিভাবে চেঞ্জ করতে হয়। ওয়ালপেপারে ক্লিক করলে বেশ কিছু ওয়ালপেপার এখানে সাজেস্ট করবে আমাদের। এখানে ইচ্ছা মতো ওয়ালপেপার আমরা সিলেক্ট করতে পারি। আমরা আপাতত এই ওয়ালপেপারটা এখানে সিলেক্ট করব। দেন এখানে ওকেতে ক্লিক করব। তাহলে এবার আমি হোম বাটনে ক্লিক করি। হোম বাটনে ক্লিক করে দেখি আমাদের ওয়ালপেপারটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো আমি আবার আইওএস লঞ্চারে ক্লিক করব, একটু ব্যাক আসি। দেন এখানে ব্যাক চলে আসব। তারপরে এখানে বিশেষ যে অপশনগুলো আছে, এই অপশনগুলো হলো চেঞ্জ আইকন। এখান থেকে চাইলে তুমি যে কোনো সফটওয়্যার বা যে কোনো অ্যাপসের আইকন তুমি এখানে চেঞ্জ করতে পারো। সাপোজ আমি এখানে বোম প্লেয়ার দেখতে পারছো, এটার আইকন চেঞ্জ করবো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ অনেক রকম আইকন এখানে সাজেস্ট করতেছে আমাদের। তো এখান থেকে আমি মাই ফটোতে ক্লিক করলে আমি আমার মোবাইল ফোনে যে ফটো আছে সেই ফটোগুলো এখানে আমি সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি এই ফটোটা এখানে চুজ করি। তো কতটুকু পরিমাণ রাখতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করবো। দেন ওকে ক্লিক করবো। তাহলে দেখতে পাচ্ছ এখানে বোম প্লেয়ারটা, অর্থাৎ আমাদের যে মিউজিক প্লেয়ার ছিল সেটা অবশ্যই এখানে আমাদের পিকচারটা চলে আসছে, অথবা আমরা যে আইকনটা সিলেক্ট করছিলাম আমাদের নিজস্ব পিকচারটা, সেই পিকচারটা এখানে চলে আসছে। তো আমি আবার জায়গায় যাই। এভাবে তুমি হিউজ পরিমাণ অ্যাপ দেখতে পাচ্ছ এখানে। চাইলে তুমি এখানে আইকনে ক্লিক করে করে, পেন আইকনে ক্লিক করে করে তুমি এখানে আইকনগুলো চেঞ্জ করতে পারো। আবার এখানে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর চেঞ্জ নেম, তো চেঞ্জ নেমে ক্লিক করলে এমন একটা অপশন তোমরা পেয়ে যাবে। এখান থেকে চাইলে তুমি এখান থেকে অ্যাপসের নামগুলো তুমি চেঞ্জ করে দিতে পারো। তো আমি সাপোজ এটার নাম দিয়ে দেবো মিউজিক। দেন ওকেতে ক্লিক করলে দেখতে পারবা এই অ্যাপসটার নাম অবশ্যই মিউজিক হয়ে গেছে। এবার আমরা জাস্ট ক্লিক করব মাঝখানে, অর্থাৎ হোম বাটন আবার ফিরে আসবো। তাহলে দেখতে পারবা এই অ্যাপটার নাম আমাদের মিউজিক হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা আমি আইকন চেঞ্জ করলাম, দেন নেম চেঞ্জ করলাম। এইভাবে তুমি প্রত্যেকটা অ্যাপস তোমার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারো। তো দেন এখানে ব্লার ইফেক্ট আছে, এগুলো তুমি দেখে নিতে পারো। দেন এখানে অ্যাপ লাইব্রেরি আছে, হিডেন অ্যাপস আছে। তুমি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপসটাকে হাইড করে নিতে পারো। এখানে প্লাস এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা হাইড হয়ে যাবে। তো এই ছিল এই ভিডিওটা। এখানে আরও বেশ কিছু সেটিংস আছে যেগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তাছাড়া এখানে তুমি চাইলে কন্ট্রোল সেন্টারটি ডাউনলোড করে নিতে পারো, তুমি যদি কন্ট্রোল সেন্টারটি চাও। আবার আসি এটা কিভাবে তুমি ইনস্টল করবে, অর্থাৎ কিভাবে ডাউনলোড করতে হবে এই অ্যাপসটা। ডাউনলোড করার জন্য অবশ্যই তোমাদেরকে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। আমি এখান থেকে গুগল প্লে স্টোরটা সার্চ করি, প্লে স্টোর। ওকে, প্লে স্টোরটা সার্চ করার পরে প্লে স্টোরে চলে আসছে। দেন এখানে আমাদের প্লে স্টোরটা, তো দেন এখানে আসার পর আইওএস লঞ্চার লিখে সার্চ করব। তাহলে আমরা প্রথমেই একটা আইওএস লঞ্চারটা পেয়ে যাব। এটা অনলি 8 মেগাবাইট। তো মোবাইল ফোনের উপরে বেশি প্রেশার পড়বে না আশা করা যায়। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, কমেন্ট করে জানিয়ে দেবা তোমার ব্যক্তিগত মতামতটি। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।